বানভাসী মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজও চলছে গণত্রাণ সংগ্রহ। আজ সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম। এতে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। শুকনো খাবার, সুপেয় পানি, স্যালাইন, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী জমা দিচ্ছেন তারা। এছাড়া গত দুদিনে জমা হয়েছে 2 কোটি টাকারও বেশি নগদ অর্থ। এদিকে শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তৃতীয় দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে এই কার্যক্রম। বন্যার্তদের সহায়তায় সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছে সাধারণ মানুষ। আমরা আসলে আমাদের ফ্যামিলি থেকে দিয়েছি শুকনা খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পুরানা কাপড়, চাদর। মানুষের এত ইউনিটি, আমরা মনে বিপদে না পড়লে এটা মনে বুঝতে পারতাম না যে আমরা এতটা আন্তরিক পরস্পরের প্রতি। একটু একটু করে নিজের জমানো টাকা নিয়ে বাবা মায়ের হাত ধরে এসেছে অনেক ছোট শিশুও। মায়ের জন্মদিনের গিফট কেনার জন্য টাকাগুলো জমিয়েছিলাম, বন্যার মানুষদের জন্য এখন দিয়ে দিচ্ছি। আমি ঈদে সালামি দিতে এসেছি বন্যার মানুষের জন্য। বিপুল ত্রাণ সংগ্রহে 2 শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বিরামহীনভাবে কাজ করছে। শিশু খাদ্য, ওষুধ, পোশাক, স্যানিটারি ন্যাপকিন, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী আলাদা আলাদাভাবে প্যাকেজিং করে টিএসসির হলরুমে সংরক্ষণ করছে তারা। কালকে হচ্ছে কাপড়ের প্রসেসিং করা হয়নি, সো এখানে হচ্ছে কাপড়ের প্রসেসিং সবাই করছে। লাইক কিশোরীদের জামা কাপড় আলাদা করা হচ্ছে, বয়োজ্যেষ্ঠ মহিলাদের, পুরুষদের জামা কাপড় আলাদা করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজে সাহায্যের আবেদনের পোস্ট কপি করে মোবাইল নাম্বার পরিবর্তন করে কেউ কেউ প্রতারণা করছে বলে জানান সমন্বয়করা। অর্থ সহায়তার ক্ষেত্রে তাই নির্দিষ্ট ফোন নাম্বার ব্যতীত লেনদেন না করার আহ্বান জানান তারা। মোবাইল ব্যাংকিং এর নাম্বারটি দিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে, অনেকেই তো পোস্টের ফরম্যাট ঠিক রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে। আমি নাম্বারটি আবার বলছি, 0188696989। আমরা গতকাল পরশুর মতোই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আজকেও সারাদিন থাকবো এবং রাত পর্যন্ত আমরা থাকবো। সবশেষ হিসাব অনুযায়ী শুক্রবার একদিনেই 1,42,00,000 টাকা এবং বৃহস্পতিবার প্রায় 86 লাখ টাকা দান করেছে মানুষ। সাথে রয়েছে বিপুল ত্রাণ সামগ্রী, যা পর্যায়ক্রমে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।